হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি আমার বাড়িতে তাল নিয়ে এসেছি। তো বাজার থেকে দুটো বড় বড় তাল কিনে এনেছি, এই যে। তো আজকে আমি তাল দিয়ে একটা ভালো রেসিপি তোমাদেরকে করে দেখাবো, খুবই টেস্টি হয় খেতে। তো চলো তালগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে পাল্পটা বের করে নিই। তো দেখো আমার তালের পাল্পটা ফুটিয়ে নিয়েছি, আর কতটা গাঢ় হয়েছে। তো এটাকে ফুটিয়ে নেওয়ার কারণ হলো, কারণ আমার যতটা আমি রান্না করব তার থেকে বেশি যেটা থেকে যাবে সেটা আমি রেখে দিতে পারবো, নষ্ট হয়ে যাবে না। তাই আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কতটা গাঢ় হয়েছে। তো আমার রান্না করতে যে যে উপকরণগুলো লাগবে, তো দেখো আমি এখানে এক বাটি মতো, বড় বাটি, তো বাটিতে এক বাটি মতো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। তো যে যেরকম পরিমাণে করবে সেরকম নিবে। তো আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়েছি হাফ বাটি মতো সুজি। তো দেখো এই যে আমি সুজি নিয়েছি, সুজিগুলো কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে দিইনি, তো আমি এরকমই রেখেছি। আর নিয়েছি নারকেল। তো দেখো আমি নারকেলকে ছাড়িয়ে নিয়েছি, এই যে ছোট ছোট দানা দানা করে কেটে নিয়েছি, কারণ যাতে জিনিসটা মুখে এলে বোঝা যায়। তো আমি এরকম করে নিয়েছি। আর নিয়েছি চিনি। তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো তো সেরকম পরিমাণে মিষ্টি দিবে। তো আমি দেখো পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। আর নিয়েছি মৌরি। তো এখানে আমি নিয়েছি কাঁচা মৌরি, তো কাঁচা মৌরিটা নিবে তোমরা। তো আমি এখানে মৌরি নিয়ে নিয়েছি। আর লাগবে লবণ। তো আমি এগুলোকে কীরকম কী করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি বড় একটা বাটি নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো তালের পাল্পটা নিয়ে নিয়েছি। তো যেরকম পরিমাণে লাগবে সেরকম দিবে, প্রথমে অল্প অল্প দিয়ে করার চেষ্টা করবে। তো আমি এখানে তালের পাল্পটা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ওই ময়দাটা। তো এক বাটি মতো ময়দা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সুজিটা। তো একের পর এক আমি সমস্ত কিছু জিনিসগুলো দিতে থাকবো। নারকেল কুচি, চিনি, আর দিয়ে দিলাম কাঁচা মৌরিটা, কারণ এখানে মৌরিটা দিলে গন্ধটাও খুব সুন্দর হয়, আর মুখে পড়লে টেস্টিও লাগে। তো আমি এখানে সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এবার এই উপকরণগুলোকে আমি হাতে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখালে মাখানোটাও খুব ভালো হয়, তাই আমি হাতে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার তালের পাল্পটা যথেষ্ট গাঢ় ছিল, তাই আমি এখানে জল মিশাবো। আর যদি কারোর তালের পাল্পটা যদি পাতলা হয় তাহলে তোমরা পুরো তালের পাল্প দিয়েই করবে। আমার এখানে তোমাদেরকে দেখিয়েছি যে তালের পাল্পটা যথেষ্ট ঘন ছিল। তো দেখো আমার এরকম মাখানো হয়ে গেছে, কিন্তু একটু আমাকে পাতলা করতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো জল দিব। তো যেরকম পরিমাণে জল লাগবে আমি সেরকম পরিমাণে জল দিচ্ছি। অল্প অল্প করে জল দিবে, বেশি করে জল ঢেলে দিবে না, কারণ পাতলা হয়ে যেতে পারে। তো দেখো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে ভালো করে ফিটিয়ে নিবে, দিলে জিনিসটা খুব সফট হয় আর খেতেও খুব ভালো লাগে। দেখো কতটা আমি গাঢ় করেছি, থকথকে করেছি। তো সেরকম তোমরা করার চেষ্টা করবে, বেশি পাতলা করবে না, আবার একেবারে শক্তও করে দিবে না। তো আমার এটাও মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢাকিয়ে রেখে দেব। তো দেখো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে ভালো করে ফিটিয়ে নিবে, দিলে জিনিসটা খুব সফট হয় আর খেতেও খুব ভালো লাগে। দেখো কতটা আমি গাঢ় করেছি, থকথকে করেছি। তো সেরকম তোমরা করার চেষ্টা করবে, বেশি পাতলা করবে না, আবার একেবারে শক্তও করে দিবে না। তো আমার এটাও মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢাকিয়ে রেখে দেব। এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ লিটার মতো তেল ঢেলে দিয়েছি, সাদা তেল। তো এখানে আমি এবার তেলটা গরম হলে একে একে আমি দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, তাই আমি এবার একে একে করে ছেড়ে দিব। যে যেরকম সাইজ চাইবে সেরকম করতে পারো। আমি এখানে একটু বড় বড় করে করছি।
একে একে আমি সমস্ত কিছু ছেড়ে দিব। দেখো কতটা ফুলে উঠেছে। তো এটাকে আমি লাল লাল করে ভেজে নিব। তো এবার রান্নাটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কি রান্না করছি। দেখো প্রায় লাল হয়ে এসছে, আর একটু লাল হলে তারপরে তুলে নিব। তো দেখো আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে এসছে। দেখো কত বড় বড় হয়েছে, ফুলেছে। তো রান্নাটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কি রান্না করছি। তো আমি আজকে বানাচ্ছি তালের ফুলুরি। খেতে খুব টেস্টি হয় আর খুব সহজেও বানানো যায়। দেখো আমার প্রায় লাল হয়ে এসছে, আর একটু লাল হলে এটাকে আমি তুলে নিব। তো এটা আমার হয়ে গেছে। তো দেখো বেশি গাঢ় লালও করিনি, এরকম করেছি। তো এগুলোকে আমি এবার একে একে করে তুলে নিচ্ছি। এবার একে একে আমি বাকিগুলোও ভেজে নিব। তো দেখো আমার ফুলুরি কমপ্লিট হয়ে গেছে। তো তালের ফুলুরিটা কীরকম বানিয়েছি তোমরা দেখতে পেয়েছো, আর দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো যে খুবই টেস্টি হবে। আর দেখো কতটা সফট হয়েছে, দেখে বুঝতে পারছো। এই যে একটা ছিঁড়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো ভেতরটা এই যে কতটা সফট, দেখো। তো এরকম তোমরাও বানিয়ে দেখতে পারো, খুবই টেস্টি হয় খেতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।